পরিষদ কর্তৃক আয়োজিত দোয়া এবং ইফতার প্রোগ্রামে বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র নেতা সেলিমা রহমান। চলুন দর্শক সরাসরি দেখে আসি। আমি প্রথমে আপনাদেরকে একটা কথা বলতে চাই, আজকে যার জন্য আপনারা এই দোয়া মাহফিল এবং ইফতারের যে আয়োজন করেছেন যে ক্রীড়া পরিষদের, সে আরাফাত রহমান কোকো ছিলেন আমাদের সূর্য সন্তান, যিনি আমাদের মাঝ থেকে শুধুমাত্র একটি অকাল একটা ফ্যাসিস্ট সরকারের কারণে তাকে অকালে পৃথিবী থেকে চলে যেতে হয়েছিল। কি নির্যাতন তার উপর করেছিল সেটাও আপনারা জানেন। এবং একজন নির্লভ ব্যক্তিত্ব হিসাবে ক্রীড়াঙ্গনকে তিনি কোন রকম নিজের ক্ষমতা না দেখে যেভাবে বাংলাদেশে গড়ে তুলেছিল এবং নিজেও তার জীবনযাপন করতেন, সেই কোকো আরাফাত রহমান কোকো রহমান তার সেই জীবনের কোনো চিন্তা করে আমরা মনে করতে পারি, এটাই ভাবতে পারি যে আজকে আমরা দোয়া করি তিনি যেন জান্নাতবাসী হন। এবং শুধু তাই নয়, আপনারা জানেন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। তারা দুই ভাই। এই জিয়া পরিবার এই 17 বছর আমাদের বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে। এই নির্যাতন বোধহয় বাংলাদেশে আর কেউ শিকার হয়নি। এবং দেখেছেন আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে কারাগারে দিয়েছিলেন, তিনি আপোষহীনভাবে তবু মাথা নত না করে তিনি জনগণের জন্য তিনি জেল কেটেছেন। জেলে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, তারপরেও তিনি মাথা নত করেন নাই এবং তিনি আজকে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এর সম্পূর্ণ একটা ফ্যাসিস্ট সরকার তাদের ক্ষমতা দখল রাখার জন্য এবং জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য এই চক্রান্ত করেছিল। সেই জিয়া পরিবারের আপনারা সদস্য, কারণ আপনারা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য, তাকে নামটা আপনারা উজ্জ্বল করবেন, ভবিষ্যতে বাংলাদেশে কাজ করবেন। আমার শুধু একটি কথা, আজকে সবাই এসেছে জুলাই বিপ্লবের পরে, আজকে অন্তত আমরা ফ্যাসিস্টের হাত থেকে মুক্ত হতে পেরেছি, কিন্তু আমাদের সামনে এখনো অনেক পথ রয়ে গেছে। আমাদের ষড়যন্ত্রের জাল কিন্তু এখনো বিছিয়ে রয়েছে। ফ্যাসিস্টের দোসররা কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই আমাদের ঐক্যতা থাকতে হবে। আমরা সবাই, আমরা যেখানে আছি, আমরা এখন নিজেদের কথা ভুলে মনে রাখতে হবে কোকো জীবন দিয়ে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে ধুকে ধুকে কঠিন লড়াইয়ের সঙ্গে রোগের সঙ্গে যুদ্ধ করছে, যিনি দেশের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত কোনো দিন মাথা নত করেন নাই, যিনি আজকে প্রধানমন্ত্রী থাকতে পারতেন, তিনি কিন্তু আপোষহীনভাবে কাজ করে গেছেন এবং বলেছেন এই সরকার আমার এই জনগণ আমার সরকার। তাই তাদের কোনো চিন্তা করে আগামী দিনে আসুন, ক্রীড়া পরিষদ আপনারা যে ভবিষ্যতে কাজ করবেন, তেমনি আমরা সবাই আগামী দিনে এই বর্তমানে সামনে যে নির্বাচন আমাদের দেওয়া হবে, সেই নির্বাচনের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে আন্দোলন করি, কাজ করি, এগিয়ে চলি। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াইটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আর